জওহর নবোদয় বিদ্যালয়ে প্রবেশিকা পরীক্ষা JNVST 2025 আর মাত্র 4 দিন বাকি আছে। এই সময়টাতে নতুন করে কোনো কিছু শেখার নেই। আমরা লাস্ট টাইম সাজেশন যে বই, সেখান থেকে আজকে 25টি সমস্যার সমাধান কৌশল শিখে নেব। যেখানে আমরা 250টি সমস্যা পেয়েছি আমাদের এই বইয়ে। অনেক সমস্যা রয়েছে, তার মধ্যে এই 250টি হচ্ছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট সমস্যা। এই 250টি সমস্যার মধ্যে থেকে 100% তুমি কমন পাবে এমন প্রত্যাশা আমি করছি। তো সেখানে আজকে আমরা যে 25টি সমস্যার সমাধান করব বা কৌশল শিখে নেব বা ক্লাসে CW HW দেব, সেগুলোকে একটু মন দিয়ে দেখো। জাস্ট এখন পরীক্ষার আগের মুহূর্তে নতুন করে কিছু শিখতে হবে না। এই কদিন আমি যেভাবে বলছি এইভাবে করে যাও। আমাদের বইয়ের নাম হচ্ছে জওহর নবোদয় বিদ্যালয় প্রবেশিকা পরীক্ষার লাস্ট টাইম সাজেশন। প্রতি বছরের নয়, এবছরও এই বইটি আমাদের কাছে পাবলিশ হয়েছে এবং আমরা এখান থেকে অঙ্ক করছি। এর পরবর্তীতে আমরা এখান থেকে পরীক্ষার আগে আরো বাংলা, ফিগার এগুলোও দেখবো। তো আজকের ক্লাস শুরু করা যাক। খাতা পেন হাতের সামনে রাখো, CW যেটা বলবো সেটা করবে এবং অবশেষে আমি HW দেবো। তো দেখো, প্রথমে 142 দাগের যে সমস্যাটি রয়েছে, না 140 দাগের থেকে শুরু করবো আজকে। 140 দাগে যে সমস্যাটি রয়েছে সেটাকে আমি 1 নম্বর দিচ্ছি আজকের জন্য। বলছে 15, 25, 40, 75 দ্বারা বিভাজ্য 4 অঙ্কের বৃহত্তম সংখ্যাটি কত। এবার এইখানে বৃহত্তম কথাটি দেখে তুমি এই অঙ্কটাতে গসাগু করতে পারো, কারণ গদে বাঁধা কিছু সূত্র তোমাদের মনে থাকে যে বৃহত্তম বললেই গসাগু, সেটা করলে অঙ্কটা ভুল হয়ে যাবে। অর্থাৎ এখানে কি করব, এই যে সংখ্যাগুলি রয়েছে এই সংখ্যাগুলি দ্বারা বিভাজ্য সবচেয়ে ছোট সংখ্যা হচ্ছে ওদের লসাগু। আর ওদের যে লসাগু হবে ওই লসাগু দ্বারা বিভাজ্য যে কোনো সংখ্যা এইগুলো দ্বারাই বিভাজ্য হবে। তাহলে এক্ষেত্রে আমার নিয়মটা কি, প্রথমে এদের লসাগু নির্ণয় করব। সেই লসাগু দ্বারা বিভাজ্য 4 অঙ্কের বৃহত্তম সংখ্যাটি কত সেটা নির্ণয় করতে হবে। এখানে লসাগু মনে করো এরকম একটা কিছু বেরোলো, সেটা দিয়ে একে ভাগ করতে হবে। ভাগ করতে গিয়ে যেটা অবশিষ্ট থাকবে এখানে, এই অবশিষ্টটাকে এই সংখ্যাটার থেকে বিয়োগ করতে হবে, তাহলে বেরিয়ে যাবে। এই অঙ্ক বহুবার তোমরা করেছো, এবারও পারবে, CW করে ফেলবে। আমার ক্লাসের শেষে এটা করবে। তাহলে স্টেপগুলো কি, প্রথমে এদের লসাগু নির্ণয় করো, লসাগু দিয়ে 9999 কে ভাগ করো, যেটা অবশিষ্ট থাকবে এটার থেকে বিয়োগ করে দাও। এবার যাব 2 দাগে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। বলছে এই অঙ্কটাতে 6, 9, 15, 18 দ্বারা বিভাজ্য এবং 7 গুণিতক এমন ক্ষুদ্রতম সংখ্যাটি কত। এবার কথা হচ্ছে এদের এদের মানে সবকটা দ্বারা বিভাজ্য সবচেয়ে ছোট সংখ্যা হচ্ছে এদের লসাগু। এদের লসাগু, এবার এই লসাগুটা নির্ণয় করার পরে দেখতে হবে সেটা কি 7 গুণিতক বা 7 দ্বারা বিভাজ্য। যদি হয় তাহলে সেটাই উত্তর, যদি না হয় তাহলে কি হবে। মনে করো এদের লসাগু বেরোলো 90, 90 তো 7 দ্বারা বিভাজ্য না। তখন কি করতে হয়, এই 7 দিয়ে গুণ করে দিতে হয়। 7 9 63, 630। এখানের উত্তর দেখতে হবে না, তুমি নিজে করবে, নিজে করে এইটা বের করবে যে কত উত্তর হয়, করে আমাকে জানাবে। CW থাকছে। নিচের কোনটি সঠিক, 3 দাগের সমস্যা। আজকে 3 দাগ, এমনি আমাদের বইয়ের 143 দাগের অঙ্ক। এক হলো একটি যৌগিক সংখ্যা না, একটি সংখ্যার গুণিতকের শেষ আছে। না, গুণিতকের শেষ হয় না। একটি মৌলিক সংখ্যার দুটি উৎপাদক থাকে। হ্যাঁ, এটা সত্যি কথা। একটি মৌলিক সংখ্যা সবসময় যুগ্ম হয় না, এরকম কোনো কথা নেই। তাহলে এক্ষেত্রে আমরা C অপশনটাকে সঠিক ধরবো। আচ্ছা, এবার চলে আসবো পরবর্তীতে 4 দাগ, 145 দাগ। কোনো একটি সংখ্যার পরের সংখ্যা এবং ওই সংখ্যার মধ্যে অন্তর কত হবে, এক হবে। এক্সাম্পল দেখে নাও, 5 আর 6, 12 আর 13, 102 আর 103। দেখো তো এদের সবকটা বিয়োগ করলে এক হয় না, একই হয়। এবার যাব 5 দাগে, 146 দাগ। শূন্য বাদে কোনো একটি পূর্ণ সংখ্যা এবং ওই সংখ্যাটির পরের সংখ্যার গুণফল কত। শূন্য বাদে মনে করলাম 3 আর 4, গুণ করলে হয় 12। আর একটা শূন্য বাদে 7 এবং 8, 7 8 56। এরা সবসময় জোড় সংখ্যা হয়। তাহলে দেখি, 4 দ্বারা বিভাজ্য নাও হতে পারে, 5 দ্বারা বিভাজ্য নাও হতে পারে। এটি একটি যুগ্ম সংখ্যা, এটি একটি বিজোড় সংখ্যা। যুগ্ম সংখ্যা হচ্ছে এটা, আমরা প্রমাণ করে দেখলাম। এবার যাব 6 দাগে, 147-এর অঙ্ক রয়েছে। সবচেয়ে ছোট স্বাভাবিক সংখ্যা
যেটিকে 5 দিয়ে ভাগ করলে ভাগশেষ 3 এবং 7 দিয়ে ভাগ করলে ভাগশেষ 5 থাকে, সংখ্যাটি কত? এই যে সমস্যাটি রয়েছে না, এই সমস্যাটা বেশ কঠিন, বেশ কঠিন, এটা বেশ কঠিন ও জটিল। এর নিয়ম শেখার দরকার নেই, এর কৌশল শিখে নাও। বলছে 5 দিয়ে ভাগ করলে 2 অবশিষ্ট, 3 অবশিষ্ট থাকবে, আর 7 দিয়ে ভাগ করলে 5 অবশিষ্ট থাকবে। তাহলে আমি এক কাজ করি, আমি চোখের আইডিয়া এখানে বুঝে যাই, 5 দিয়ে 63কে ভাগ করলে 3 অবশিষ্ট থাকে, এটাকে থাকে না, আর এটাতেও থাকে না, এটাতে 5 দিয়ে ভাগ করলে 3 অবশিষ্ট থাকে। এইবার একটা তো মিললো, 5 দিয়ে ভাগ করলে 3 অবশিষ্ট থাকে। এবার 7 দিয়ে ভাগ করব, 7 নং 63, কোনো অবশিষ্ট থাকে না, তাহলে এটাও বাদ। এইটা 7 নং 63, 5 অবশিষ্ট থাকছে। অর্থাৎ আমি কিন্তু উত্তরে পৌঁছে যেতে পারলাম। পরীক্ষার হলে এই অঙ্কটা বেশ কঠিন, বেশ জটিল, এর নিয়ম আমার জানা নেই স্যার, কোনোদিন তো করার নেই, এইরকম চিন্তা ভাবনার মধ্যে যাবেই না তুমি। তুমি প্রাথমিকভাবে এই অঙ্কটা না পারলে ছেড়ে দাও, পরে লাস্টে এসে দেখো একটু কায়দা করা যাক, দেখি এর মধ্যে আমি যখন পারবোই না, তাহলে এর মধ্যে কোনটা আছে 5 দিয়ে ভাগ করলে 3 থাকে এবং 7 দিয়ে ভাগ করলে 5 অবশিষ্ট থাকে, করে দেখো, মিলে যাবে। এটাকে বলা হয় তাৎক্ষণিক বুদ্ধি বা উপস্থিত বুদ্ধি। এই উপস্থিত বুদ্ধি প্রয়োগ করে কিছু কিছু অঙ্ক করতে হয়। এবার যাব পরবর্তী সমস্যা, 7 দাগ বা 148 দাগ, সিডাব্লিউ করো, মানে সরল অঙ্ক। এই সরল অঙ্কের ক্ষেত্রে তোমরা কি করবে, আগে ব্র্যাকেটের কাজ করো, তারপরে ভাগের কাজ করো। যেমন এখানে ভাগের কাজ যদি করো, এটা আগে ভাগ করতে হবে, কত হবে, 3/16 এটা হবে। এবার এর সঙ্গে যোগ আকারে এইটা রয়েছে, এটার সাথে আবার গুণ আকারে রয়েছে, এইটা পুরোটা করতে হবে। এটা আমি বলে দিলাম একটুখানি, কিন্তু তোমাদের নিজেদের করতে হবে, সিডাব্লিউ হিসেবে আমি দিচ্ছি, এখনই ক্লাসের শেষে করতে হবে। এবার চলে যাব যে 8 দাগে, এটাও একটা সরল অঙ্ক, নিজেরা করো। 9 দাগে সরল অঙ্ক, 10 দাগে সরল অঙ্ক। এই সবকটা সরল তোমার সিডাব্লিউ হিসেবে থাকছে, সবকটাকে একবার একটু দেখে নাও। যাদের কাছে বই নেই তারা ভিডিওটা আমি পজ করে রাখছি, তোমরা এখান থেকে অঙ্কগুলোকে টুকে নাও। প্রথমে 8 দাগেরটা লেখো, এইটাকে টোকো বা স্ক্রিনশট নিয়ে নাও। তারপরে 9 দাগে এইটা টোকো, তারপরে 10 দাগে এটা টোকো, স্ক্রিনশট নিয়ে নাও। স্ক্রিনশট নিয়ে অঙ্কগুলোকে করো। আর আগেরটা একটু দেখিয়ে দিই, এটাও স্ক্রিনশট নিয়ে নাও, নিয়ে এই 4টে অঙ্ককে তোমরা সমাধান করো এক্ষুনি। এই 4টে অঙ্ক দিয়ে দিলাম, দেখো এই 4টে অঙ্কের স্ক্রিনশট নাও, এটা থেকে শুরু করে এই 4টে, এই 4টে সিডাব্লিউ হিসেবে এখনই করতে হবে এবং এর উত্তরটা তুমি বের করে আমাকে দেখাবে। যাব 11 দাগে, যদি দুটি সংখ্যার গসাগু 8 এবং লসাগু 144 হয়, একটা সংখ্যা 16 হয়, তাহলে অপরটি কত? তাহলে গসাগু গুণ লসাগু ভাগ একটি সংখ্যা, হয়ে গেল। 2 হলো, 2 দিয়ে করলে 7, 72 হলো। 72 এখানে রয়েছে, এটা তো নিয়ম তুমি জানো, লসাগু গুণ গসাগুকে একটা সংখ্যা দিয়ে ভাগ করলে অপর সংখ্যাটিকে পাওয়া যায়। এবার যাব 157 দাগে, আমাদের বইয়ের 157 দাগ, লাস্ট টাইম সাজেশন বইয়ের। আর আজকের আমাদের 12 নম্বর অঙ্ক, সেটা কি, 15, 25, 40, 75 দ্বারা বিভাজ্য 4 অঙ্কের বৃহত্তম সংখ্যাটি কত? সেই নিয়ম, একই নিয়ম, প্রথমে এদের লসাগু নির্ণয় করো, 4 অঙ্কের বৃহত্তম সংখ্যাকে ওই লসাগু দিয়ে ভাগ করো, যেটা অবশিষ্ট থাকবে সেটাকে এটার থেকে বিয়োগ করো। এ অঙ্ক বহুবার করিয়েছি, নিয়মটা জানিয়ে দিলাম, নিজেরা হাতে কলমে করো, করে এর মধ্যে থেকে উত্তরটাকে চয়েস করো। এবার যাব 13 দাগের সমস্যা, 158। যদি দুটি সংখ্যার লসাগু এত এবং গসাগু এত হয়, একটি সংখ্যা এত হয়, তাহলে অপরটি কত? তাহলে এই 11 দাগের অঙ্কটা আর এই 13 দাগের অঙ্কটা সেম, সিডাব্লিউ করে উত্তরটা মিলিয়ে আমাকে বলো এক্ষুনি। এই যে ধরনগুলো বলছি না, ধরনের অঙ্ক দেখবে পরীক্ষায়, মানে প্রশ্নপত্র খুলে দেখবে এই সব ধরনের অঙ্কই তুমি পাচ্ছ। 14 দাগটা দেখো, 159 দাগে, 18টি, 10টি, 15টি শাড়িতে সাজাতে রোহিতকে সর্বনিম্ন কয়টি মার্বেল লাগবে? সর্বনিম্ন কতগুলো মার্বেল লাগবে, লসাগু করে দাও, লসাগু করে দাও। 15 দাগ, 21 ভাগশেষ রেখে 12, 16, 20, 18 দ্বারা বিভাজ্য 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা কোনটি? এবার দেখো এই অঙ্কটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, পরীক্ষায় আসলে অনেকেই পারবে না, কিন্তু তুমি শিখে নাও, আমি কৌশলটা বলে দিচ্ছি। প্রথমে এগুলোর লসাগু নির্ণয় করো, এগুলোর লসাগু নির্ণয় করলে যেটা হবে সেটা হচ্ছে এইগুলো দ্বারা বিভাজ্য। এবার 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা হচ্ছে এইটা, একে এইগুলো, এর যে লসাগু হয়েছিল, এই লসাগু যেটা হয়েছিল সেটা দিয়ে ভাগ করো, করে যেটা অবশিষ্ট থাকছে
সেই অবশিষ্টটাতে কি হয়, অবশিষ্টটা এর থেকে বিয়োগ করলে আর 4 অঙ্কের থাকে না, তখন এই যে যে সংখ্যা তার থেকে এটাকে বিয়োগ করে যা হয় এর সঙ্গে সেটা যোগ করতে হয়। এই নিয়মটা তোমরা জানো। এবার সেটা করলে কি আসবে, 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা যেটা সেটা এইগুলো দ্বারা বিভাজ্য, সেটা তুমি পেয়ে গেলে। এবার 21 ভাগশেষ রাখতে হবে। 21 ভাগশেষ রেখে এইগুলো দ্বারা বিভাজ্য তো হয় না কখনো। তখন আমরা কি করব, অঙ্কটাতে ভুল রয়েছে, 2 ভাগশেষ মনে করো। তখন যেটা যেটা তুমি পাবা এইগুলো দ্বারা বিভাজ্য, যে সংখ্যাটিকে তুমি পেলে সেই সংখ্যার সঙ্গে 2কে যোগ করে দাও। এখানে 21টা হবে না, কারণ এগুলোর থেকে বড় হয়ে যাচ্ছে 21, তাই 2 মনে করলাম আমি, তাহলে 2 যোগ করে দাও। ভেরি ভেরি ইম্পর্টেন্ট সমস্যা, ভেরি ভেরি ইম্পর্টেন্ট সমস্যা। পরীক্ষায় আসলে অধিকাংশ স্টুডেন্ট কিন্তু এই জায়গাটায় ভুল করবে। তুমি ভুল করবে না, আমি আবার স্টেপ গুলো বলছি, আবার মিলিয়ে নাও, সিডব্লিউ করতে দেবো। স্টেপ গুলো কি, প্রথমে এদের লসাগু নির্ণয় করো, 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যাকে লসাগু দিয়ে ভাগ করো, যেটা অবশিষ্ট থাকছে সেটাকে এই লসাগু থেকে বিয়োগ করো, বিয়োগ করে যে বিয়োগফল পাবে সেটাকে এর সঙ্গে যোগ করো, যোগ করার পরে যে সংখ্যাটি পেলে সেই সংখ্যাটা হচ্ছে কি হলো, এগুলো দ্বারা বিভাজ্য। এবার ভাগশেষ যেটা বলেছে সেটাকে যোগ করে দাও, তাহলে দেখবে অঙ্কটা মিলে যাচ্ছে। যাব 16 দাগে বা 161 দাগে, আজকের মানে আজকের 16 দাগ 161 দাগের অঙ্ক। 12 মিনিট, 8 মিনিট, 3 মিনিট, 4 মিনিট, 10 মিনিট অন্তর 5টি ঘন্টা বাজে। 8 ঘন্টার মধ্যে কতবার একসঙ্গে বাজবে? তাহলে প্রথমে এদের লসাগু নির্ণয় করো, তত মিনিট বাদে বাদে ওরা পরপর বাজবে, সেই মিনিট দিয়ে 8 ঘন্টা। 8 ঘন্টা মানে 6 × 8 = 48, 480 মিনিট। একে ভাগ করে দাও, পেয়ে যাবে। এই অঙ্ক আমরা কদিন আগে করেছিলাম। 16 দাগ গেল, 17 দাগে, 162 দাগে। 3টি সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য যথাক্রমে আহ এত, এত এবং এত সেমি হলে সর্বনিম্ন কত বড় স্কেল দিয়ে সবকটিকে পূর্ণ সংখ্যায় মাপা যাবে? আচ্ছা, এই জায়গাটায় আমাদের একটা কাজ করতে হবে। এই অঙ্কটা আমি বলবো ভেরি ভেরি ইম্পর্টেন্ট সমস্যা। সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য 144 হলে 144 × 3 করলে পরিসীমা বেরিয়ে যাবে। পরিসীমা কত? 3×4 = 12, 3×4 = 8, 1, 3 × 3 = 8। এটা হচ্ছে এর পরিসীমা। আবার 76 × 3 এটা হবে তার পরিসীমা, আর 152 × 3 এটা হবে তার পরিসীমা। এই পরিসীমা বের করো। এদেরকে গসাগু করলে সর্বোচ্চ কত মাপ সেটা পাওয়া যাবে। তাহলে এবার পারবে। কি বলে দিলাম, প্রথমে পরিসীমাগুলো নির্ণয় করো, সেই পরিসীমাগুলোকে এবার মাপতে হবে, তাহলে সেক্ষেত্রে গসাগু নির্ণয় করো। হয়ে গেল। এবার চলে আসবো, আচ্ছা স্কেল যদি বলে, আচ্ছা এই ক্ষেত্রে কিন্তু আমার আর একটা ব্যাপার রয়েছে, আমি যেটা বললাম সেটা ভুলও হতে পারে। এই সেটা করলে দেখো এই উত্তরটা মেলে কিনা। এই অঙ্কটা দুবার করবে, এই অঙ্কটা দুবার করবে, আমি ইচ্ছে করে তোমাদের দুবার করাবো। এই মাপটা দেখা গেল এখানে উত্তর একটাও নেই। এবার কি করবে তুমি, এই যে একটা বাহু আছে না, এই বাহুটাকে, এই বাহুটাকে পরিমাপ করতে যদি পারো, এই বাহুটাকে পরিমাপ করতে পারো, তাহলে এইগুলোকেও পরিমাপ করতে পারবে। তাহলে তুমি এই বাহুগুলোর, এই বাহুগুলোরই গসাগু নির্ণয় করো। সেটা যদি দেখো যে এখানে উত্তর আছে, তাহলে সেটাই উত্তর হয়ে যাবে। বোঝা গেল তো? দুবার করতে হবে অঙ্কটা। 18 দাগ সিডাব্লিউ দুবার করবে। সিডাব্লিউ তে আমাকে দেখাবে কোন দাগ যেন, 17 দাগ। আমি কিন্তু 17 দাগটা চেক করব দুবার আছে কিনা, দুবার। আর যাদের বন্ডিং দেবো তারাও কিন্তু চেকিং করবে। 163 দাগ, কোন বৃহত্তম সংখ্যা দিয়ে এত এত এতকে ভাগ করতে পারবে সমান ভাগশেষ রেখে, এবং সাধারণ ভাগশেষ কত হবে? এই ক্ষেত্রে এই অঙ্ক করার জন্য আমি আগেও একদিন যেটা এই অঙ্ক করলাম, এরকম অঙ্ক কৌশল অবলম্বন করো। কৌশলটা কি, যে এদেরকে ভাগ করতে গিয়ে প্রথমে 4 দিয়ে সবকটাকে ভাগ করে দেখো তো 5 অবশিষ্ট থাকছে কিনা। যদি না থাকে তাহলে এটা বাদ। 4 দিয়ে অবশিষ্ট 5, কখনো 4 অবশিষ্ট থাকে? থাকে না। 5 অবশিষ্ট থাকে? থাকে না। মানে বোকারা এই ভাগটা করবে, আমি বলার পরেই ভাগ করতে শুরু করবে যারা, তারা বোকা। এই মানে 4 দিয়ে ভাগ, মানে 4 হচ্ছে গসাগু, তাই দিয়ে যখন এদেরকে ভাগ করব 5 অবশিষ্ট থাকতে পারে না, 4 অবশিষ্ট থাকতে পারে না। 4 দিয়ে ভাগ করতে গিয়ে দেখবো যে 3 অবশিষ্ট থাকে কিনা। তাহলে 4 10 40, 4 11 44, 3 অবশিষ্ট থাকছে। 4 8 32, 3 অবশিষ্ট থাকছে। 4 7 4 6 24, 3 অবশিষ্ট থাকছে। এইটা মনে হচ্ছে সঠিক উত্তর হতে পারে।
প্রত্যেকটাতে কিন্তু 4 দিয়ে ভাগ করা গেল এবং 3 অবশিষ্ট থাকলো। এবং সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি 3 অবশিষ্ট রাখার জন্য 4 দিয়ে ভাগ করলাম, 5 দিয়ে ভাগ করলে কি 3 অবশিষ্ট থাকবে কিনা আরেকবার না দেখে আমি কি করে বলবো? উত্তর পেয়ে গেছি বলেই গোল করে দেবো নাকি? এইভাবে গোল করে দেবো ওএমআর শিটে? কখনো সেটা সম্ভব না। তাহলে পরবর্তীটাও যদি মিলে যায় তাহলে নিশ্চয়ই কোনো একটা জটিলতা থাকবে। তাহলে 5 দিয়ে ভাগ করলে 5 নং 45, 2 অবশিষ্ট থাকছে, তাহলে এটা বাদ গেল। এটা কনফার্ম হয়ে নাও, তারপরে তুমি বলবে এটা সঠিক। আচ্ছা, এবার 19 দাগে এটা এটা হচ্ছে কৌশল, এটা হচ্ছে কৌশল অবলম্বন করে আমাদের করতে হবে। আচ্ছা, এখানে আছে 36/75, 36/75, 48/150 আর 72/135। এই যে সংখ্যাগুলোর গসাগু বলেছে, অর্থাৎ উপরের গুলোর গসাগু আর নিচের গুলোর লসাগু। উপরের গুলোর গসাগু করে এখানে বসাও আর নিচের গুলোর লসাগু করে বসাও, হয়ে গেল গসাগু। আবার যদি বলে যে 20 দাগে দেখো এইগুলোর লসাগু কত, উপরের গুলোকে লসাগু করো, উপরের গুলোকে লসাগু করে এখানে বসাও আর নিচের গুলোকে গসাগু করে এখানে বসাও। এই যে ভগ্নাংশ পাবে এটাই হবে সঠিক উত্তর। 20 দাগ দেখলাম, আরো 5টি অঙ্ক আমাদের। এবার আমরা দেখে নেব পরবর্তী সমস্যা, অর্থাৎ আজকের 21 দাগের সমস্যা। ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা সমস্যা। 166 দাগে রয়েছে আমাদের বইতে। একটি আয়তকার মেঝের দৈর্ঘ্য 16 মিটার এবং প্রস্থ 12 মিটার। একটি টাইলস এর মাপ 32 × 48 বর্গ সেন্টিমিটার। ওই মেঝেটা ঢাকতে কমপক্ষে কয়টি টাইলস দরকার? এবার এখানে কমপক্ষে কথাটা রয়েছে, দেখো এখানে একটা কমপক্ষে কথা রয়েছে। এই কমপক্ষে কথার জন্য আমরা এখানে লসাগু কি করব নাকি করব না, কোনটা তোমাদের কি মনে হয়? তোমরা অনেকে বলতে পারো হ্যাঁ স্যার করব, আবার অনেকে বলতে পারো না স্যার করব না। কিন্তু হ্যাঁ স্যার বললে হবে না, না স্যারই রাইট হবে। কেন? এখানে লসাগুর কনসেপশনই নেই। এখানে বলছে কমপক্ষে কথাটা দরকারই নেই। মনে করো যে ঢাকতে কয়টি টাইলস দরকার হবে, কমপক্ষে কথাটা আমি একটু চালাকি করে দিলাম। এই ক্ষেত্রে কি হচ্ছে, এই ক্ষেত্রে আমাদের অঙ্কটাকে লক্ষ্য করতে হবে, পর্যবেক্ষণ করব যে একটি আয়তকার মেঝে তার দৈর্ঘ্য 16 মিটার আর প্রস্থ 12 মিটার, তাহলে তার আয়তন কত? 16 × 12 বর্গ মিটার, এটা হচ্ছে বর্গ মিটার। আর একটা টাইলস কত? টাইলস হচ্ছে 32 × 48 বর্গ সেমি। এই জায়গাটায় লক্ষ্য করতে হবে, অঙ্কটা ভুল হবে এইখানে। তাহলে এবার আমি কি করব, আমি এই 16 মিটারকে সেন্টিমিটারে নিয়ে যাব, এত সেমি। আর এদিকে কত আছে 12, একে সেমিতে নিয়ে যাব, এই সেমিতে নিয়ে গেলাম। এদেরকে গুণ করলে তাহলে বর্গ সেমিতে যেটা আসবে সেটা হচ্ছে ওই মেঝের ক্ষেত্রফল। এবার একটা টাইলসের ক্ষেত্রফল কত? 32 × 48। এই একটা টাইলসের ক্ষেত্রফল এটাও বর্গ সেমি, উপরে যেটা রয়েছে এটাও বর্গ সেমি। তাহলে এই বর্গ সেমিটাকে এই বর্গ সেমি দিয়ে ভাগ করলে তবে আমরা কি পাবো? কতগুলি, কতগুলি। তাহলে এক্ষেত্রে নিয়মটা কি আবার বলছি, শুনে নাও। এই ধরনের অঙ্ক যদি আসে পরীক্ষার হলে একদম নজর রাখবে এই মিটার মিটার আর এখানে বর্গ মিটার না বর্গ সেমি। যদি মিটার থাকে তাহলে তাকে সেমিতে নিয়ে যাও, বা সেমি থাকলে মিটারে নিয়ে যাও, যে কোনো একটা কিছু করতে হবে, একই এককে নিতে হবে। এইবার এই ভাগটা করলে কত হচ্ছে, এখানে 16 দিয়ে ভাগ করলে 100 হচ্ছে, 16 দিয়ে ভাগ করলে 2 হচ্ছে, 12 দিয়ে ভাগ করলে 100 হচ্ছে, 12 দিয়ে ভাগ করলে 4 12 48 হচ্ছে, 4 দিয়ে ভাগ করলে 25 হচ্ছে, 2 দিয়ে ভাগ করলে এখানে 50 হচ্ছে। তাহলে 5 25 125, একটা শূন্য, এতটি। এতটি কি কোথাও আছে? দেখো তো 1250টি বি অপশনে রয়েছে। তো এই যে সমস্যাটির সমাধান আমরা করলাম, এটা সিডাব্লিউ বা এইচডাব্লিউ করার সময় তোমরা কি করবে? তোমরা করবে প্রথম হচ্ছে মেঝের আয়তন নির্ণয় করবে কিসে? বর্গ সেমিতে গিয়ে মেঝের আয়তন নির্ণয় করবে। এরপরে কি করবে? এরপরে একটা টাইলসের আয়তন দিয়ে ভাগ করবে, ভাগ করলে কতগুলো সেটা বেরিয়ে যাবে। আশা করি বোঝা গেল। 21 দাগের অঙ্কটা ইম্পর্টেন্ট ছিল। এবার যাও 22 দাগে। 12 20 35 মিনিট পর পর 3টি ঘন্টা বাজে। সকাল 10টার পর কখন আবার একসঙ্গে বাজবে ওরা? তাহলে কি করব? সিডব্লিউ, এটা তোমার সিডব্লিউ। আমি তো এইসব অঙ্ক এখন করে দেওয়ার সময় আছে নাকি? এইসব অঙ্ক করে দেওয়ার বয়সও নেই তোমাদের। তাহলে এদের 12 20 আর 35 এদের লসাগু নির্ণয় করো। লসাগু নির্ণয় করলে যত মিনিট হয় তত মিনিট
তত মিনিট পর ওর একসাথে বাজবে, 10টার সঙ্গে সেই মিনিটটাকে যোগ করে দাও, হয়ে গেল। বা ঘন্টাতেও করতে পারো, ঘন্টাও আসতে পারে, মিনিটকে ঘন্টায় নিয়ে যাও। তাহলে 22 দাগ আমরা সম্পন্ন করলাম। এবার যাব 23 দাগে। নিচের কোনটি অধক্রমে সাজাও, আর এখানে আছে নিচের কোনটি বৃহত্তম, বা এখানে বলতে পারে কোনটি ক্ষুদ্রতম, কোনটি বৃহত্তম, বা ক্ষুদ্রতম বৃহত্তমের সমষ্টি কত, বা বৃহত্তম থেকে ক্ষুদ্রতম বিয়োগ করলে অন্তর কত, অন্তর কত, বা বৃহৎ মানে ছোট থেকে বড় আকারে সাজাও, বা ঊর্ধ্বক্রমে সাজাও, বা বড় থেকে ছোট সাজাও, বা অধক্রমে সাজাও। এরকম বিভিন্ন রকমের প্রশ্ন আসতে পারে কিন্তু। তো এইবার কথা হচ্ছে যে এই ক্ষেত্রে আমরা কি করব, এই যে 5/8 এটাকে তোমার সর্বপ্রথমে 6 8 48, 8 2 16, এই এই যে দশমিক ভগ্নাংশে প্রকাশ করতে হবে। সর্বপ্রথম কাজ হচ্ছে দশমিক, এতে সময় লাগবে পরীক্ষার হলে, দশমিক ভগ্নাংশে প্রকাশ করে নিতে হবে সবকটাকে, এটাকে এটাকে এটাকে। এরপরে তুমি দেখবে যে কোনটা বড়, এই দশমিকের আগে এবং পরে এর বিচারে তুমি দেখবে যে কোনটা বড় কোনটা ছোট। তাহলে এই যে দুটো সমস্যা, এটা তুমি সিডাব্লিউ তে এক্ষুনি করবে, কোনো রকম কোনো ভুল যেন না হয়। এই দশমিকে নিয়ে আসার সময় 6.25, এটাতে আসার সময় ভাগটা করবে, 5 কে 8 দিয়ে ভাগ করবে, দশমিক দেবে 50, দেবে 6 8 48, দেবে 2 দেবে, দশমিক দিয়ে 0, 8 2 16, থাকলো 2 20 5। তাহলে এই 6.25 না, সরি, 0.625। হে, দেখেছো ভুলটা কোথায় হয়ে যাচ্ছিল। এইভাবে তাহলে সিডাব্লিউটা করার সময় এই জায়গাটা তোমরা খেয়াল করবে। অনেকে হয়তো কমেন্ট অলরেডি লিখেই ফেলেছো, স্যার ওটা কিন্তু 6.25 না, ওটা 0.625 হবে। বেশ ভালো কথা, যারা কমেন্ট লিখেছো এবার মুছে ফেলো, ডিলিট করো। এবার যাব 25 দাগে, ভেরি 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 ইম্পর্টেন্ট একটা সমস্যা, পরীক্ষায় এবার আসার পক্ষে উপযুক্ত 2025-এ। কি আছে দেখা যাক। এই যে দেখো অধক্রমে সাজানো, এই যে 175, এটা আর আমি দিলাম না, এটা তোমরা নিজেরা করো, এটা সিডাব্লিউ দিয়ে দিচ্ছি, নিজেরা করো, এক্ষুনি করবে। এবার আমরা আজকের শেষ যে অঙ্কটা, একটি ক্লাসে শিক্ষার্থীরা প্রথম দিনে কিছু পরিমাণ চকলেট 2/5 অংশ খেলো এবং পরের দিন বাকি অংশের 3/4 অংশ খেলো। যদি এখনো 75টি চকলেট পড়ে থাকে তাহলে প্রথমে মোট কয়টি চকলেট ছিল। এ একেবারে 100% বলে দিলাম, পরীক্ষায় আসার পক্ষে উপযুক্ত, পরীক্ষা আসার পক্ষে উপযুক্ত, ভেরি ভেরি ইম্পর্টেন্টের মধ্যে 100% এটা। তাহলে মনে করি এক অংশ, তার মধ্যে প্রথম দিন খেয়ে ফেলেছে, 5/2 অংশ পড়ে থাকলো কত, এইটা বিয়োগ করে দাও, বিয়োগ করে দেখো 3/5 অংশ থাকলো। এই অংশের বাকি অংশের, এই বাকি অংশের আবার 3/4 অংশ কি করেছে, পরের দিন খেলো। তাহলে পরের দিন কতটুকু খেলো, 9/20 অংশ। তাহলে আর পড়ে থাকলো কত, একের থেকে বিয়োগ করবো, 1 - 9/20 অংশ। ভুল হয়ে গেল, এই জায়গাটা ভুল করবে নাকি। পরের দিন তো ছিল 3/5 অংশ, তার থেকে 9/20 অংশ বাদ দাও, তাহলে থাকলো 20, 4 3 4 12, 9, তাহলে 3/20 অংশ, 3/20 অংশ। এই যে 3/20 অংশ, এইটা যেটা পড়ে থাকলো, এইটা মানে হচ্ছে 75 পিস। তাহলে এক অংশ সমান সমান কত, 15 দুগুণে 30, 300টি। কোথায় গেল, ভুল হয়েছে কোথাও আমার, নিজেরা করো। সিডাব্লিউ 600টি হতে পারে অথবা যে কোনো একটা কিছু হবে, প্রপার ওয়েতে এগো। প্রথমে এক অংশ থেকে 2/5 বিয়োগ করে দাও, থাকলো 3/5 অংশ। তারপরে সে পরের দিন বাকি অংশের 3/4 অংশ, 3 3 9, 4 5 20, 9/20 অংশ। 3/5 থেকে 9/20 বিয়োগ করো, থাকলো 20, 4 3 4 12, -9, তাহলে 9 আর 3 12, 3/20 অংশ, 3/20 অংশ মানে 75টি চকলেট, 3/20 সমান সমান 75। তাহলে 3 15, আর এক অংশ সমান সমান 75/3 ইন্টু 20, 3 দিয়ে কাটলে 3 25 75, 25 দুগুণে 50। আমি কিভাবে 300 বলেছিলাম, আমি যেভাবে 300 বলেছিলাম সেইটা আমি এবার তোমাদের ব্যাখ্যা করে বলে দিই। তোমাদের সিডাব্লিউ কি কমপ্লিট হয়েছে,
ভুলটা দেখো, পরীক্ষার হলে এই ভুলটা করে 10 থেকে 20% স্টুডেন্ট যারা ভীষণ দক্ষ, যেমন ধরো সায়ন মাহাতো, অলিভিয়া, বা আমাদের সাজিদুর, বা আরো অন্যান্য আমাদের প্রচুর ট্যালেন্টেড স্টুডেন্ট আছে, তাদের ক্ষেত্রে এই ভুলটা হয়। মানে কেন এই ভুলটা হয়? এটা ওভার কনফিডেন্সের জন্য হয়। ধরো 75/3 × 20, এইটাকে তারা আর কাটতে চাচ্ছে না। তারা তখন কি করছে, 3 × 2 = 6, 3 × 5 = 15, এটা করবে না। তারা কি করবে, ও ওইটা ঠিক আছে, পাতালো না, এইটা পাতালো না, এই 3 দিয়ে 75-কে কেটে 15 হলো। এই 15, এই 15টা মনে মনে ধরলো, মনে মনে 20 ধরলো, তাহলে 300টি হলো। এই যে মনে মনে ধরা, এই মনে মনে ধরাটা ত্যাগ করবে। তুমি জানো, তারপরেও তুমি কি করবে, 75কে 3 দিয়ে ভাগ করবে, 25 দিয়ে গুণ করবে, এই 20 দিয়ে গুণ করবে, 3 দিয়ে কাটবে, 3 × 3 = 3, 3 × 2 = 6, 1, 15, 3 × 5 = 15, 25 × 2 = 50, এই 25 × 20 = 500। এই পর্যন্ত না করা পর্যন্ত চোখে চোখে দেখে করবে না, করবে না, করবে না। তাহলে ওভার কনফিডেন্সের জন্য কিন্তু ভুল করে। এই রকম আমরা দেখেছি অনেক স্টুডেন্টকে, এবং তারা বলে, ইস স্যার ওই জায়গাটা আমি না ওই 15 আর 20 গুণ করেছিলাম, 300 হয়েছিল। না, করা যাবে না। ফাইনালি একদম সঠিক উত্তর না পৌঁছানো পর্যন্ত কন্টিনিউয়াসলি করে যাও অঙ্ক, রাফ চোখে চোখে করবে না। এবার আমরা সিডাব্লিউ যে কটা দিয়েছি দিয়েছি, এইচডাব্লিউ এই যে 25টা অঙ্ক দিলাম, তার সঙ্গে একটা বেশি দিয়েছি, অর্থাৎ 26টা। এই 26টা অঙ্ক আমাকে 2 ঘন্টার মধ্যে করে দেখাতে হবে। এখন পরীক্ষার আগের মুহূর্ত, এখন শুধু মানে বেশি দেরি করা যাবে না, 2 ঘন্টার মধ্যে আমাকে দেখাতেই হবে। পরবর্তী ক্লাসে আমরা আরো কিছু অঙ্ক দেখে নেব। আজকের মতো ক্লাস শেষ করছি।